আজকে আমি পড়াবো দ্বাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোল প্র্যাকটিক্যালের ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ। প্রথমে আমরা জানব যে মানচিত্র অভিক্ষেপ কাকে বলে। অভিক্ষেপ কথার অর্থ হলো পর্দার ওপর ছবিকে দেখানো। একটা গ্লোবের ওপর আমরা যে অক্ষরেখা দ্রাঘিমারেখা দেখতে পাই সেগুলোকে ঠিকভাবে কোনো সমতল কাগজের ওপর আঁকাকে বলা হয় অভিক্ষেপ। যেমন ধর দুটো অক্ষরেখা আর দুটো দ্রাঘিমারেখা যেখানে নিজেরা নিজেদেরকে ছেদ করছে, দুটো অক্ষরেখা দুটো দ্রাঘিমারেখা যখন নিজেদেরকে ছেদ করছে তখন যে একটা খোপ অংশ হচ্ছে তাকে বলছি আমরা গ্র্যাটিকুলস বা জালিকা বা গ্রিড। এই অভিক্ষেপ দুরকম পদ্ধতিতে হয়, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি আর একটা হচ্ছে এফপিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতি কি না, সিজিএস পদ্ধতিতে ক্ষুদ্রাকার পৃথিবীর যে ব্যাসার্ধ আর সেটা হলো প্রকৃত ব্যাসার্ধ ভাজিত প্রদত্ত স্কেল। পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ আমরা জানি সবসময় সিজিএস পদ্ধতিতে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ হলো 640 মানে 6400, আর প্রদত্ত স্কেল যেটা তো অঙ্কতে দেওয়া থাকবে সেটাই হবে প্রদত্ত স্কেল। তাহলে সিজিএস পদ্ধতিতে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ 6400 কিলোমিটার, যেহেতু সিজিএস পদ্ধতি কিলোমিটার ডিভাইডেড বাই প্রদত্ত স্কেল যেটা দেওয়া থাকবে সেটা হবে। এবার আমরা কি করলাম যে এটাকে সেন্টিমিটারে নিয়ে এলাম। 6400 কিলোমিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে এলে কী হবে না 640, তারপর 3টে শূন্য, তারপর 3টে শূন্য ডিভাইডেড বাই প্রদত্ত স্কেল আমরা ধরে নিলাম 150, 3টে শূন্য তারপর 3টে শূন্য, মানে এটা সেন্টিমিটারে চলে গেল। কত হলো 4.26 সেন্টিমিটার। আর একটা হয় এফপিএস পদ্ধতি। এফপিএস পদ্ধতিতে ক্ষুদ্রাকার পৃথিবীর ব্যাসার্ধ সবসময় হলো 250 2500 মাইল, এটা মাইলে প্রকাশ করা হয়। তো 2500 মাইল ডিভাইডেড বাই প্রদত্ত স্কেল, যেহেতু মাইল হয়েছে কেন না এখানে এফপিএস পদ্ধতি। এবার প্রদত্ত স্কেল মানে বারবার বলছি যেটা দেওয়া হবে অঙ্কতে স্কেল সেটাই হবে প্রদত্ত স্কেল। সিজিএস পদ্ধতির ক্ষেত্রে হবে 6400, এফপিএস পদ্ধতির ক্ষেত্রে হবে 2500 মাইল, তারপর প্রদত্ত স্কেল যা দেবে সেটা। তাহলে এখানে আমরা কি দেখছি যে 2500 মাইল সেটাকে নিয়ে আসবে ইঞ্চিতে, তোমার 250, 3টে শূন্য 3টে শূন্য, আর প্রদত্ত স্কেল ধরেই নিয়েছি আমরা আগেরটাতে যে 150, 3টে শূন্য 3টে শূন্য নিয়ে হয়ে গেল 1.66 ইঞ্চি। এবার আমাদের এখানে 12-এর দু ধরনের অভিক্ষেপ আঁকতে হবে। একটা হচ্ছে সহজ সাংখ্যক অভিক্ষেপ বা একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ, সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল প্রজেকশন। আর একটা হলো সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন বা নল অভিক্ষেপ মানে সিলিন্ড্রিক্যাল ইকুইল এরিয়া প্রজেকশন। আজকে আমরা প্রথমটা করব যে সহজ সাংখ্যক অভিক্ষেপ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল প্রজেকশন। এটা কিভাবে হয় দেখে না। একটা অঙ্ক এখানে দেওয়া আছে যে 1:, এটাই হচ্ছে প্রদত্ত স্কেল, 1:65, 3টে শূন্য 3টে শূন্য, এইটাই হচ্ছে প্রদত্ত স্কেল। এই স্কেল অনুযায়ী 10 ডিগ্রি অন্তর 40 ডিগ্রি নর্থ, এন মানে হচ্ছে নর্থ, 40 ডিগ্রি নর্থ থেকে 80 ডিগ্রি নর্থ এবং 150 ডিগ্রি ইস্ট থেকে 150 ডিগ্রি ওয়েস্ট দ্রাঘিমার মধ্যে একটি সহজ সাংখ্যক অভিক্ষেপ বা ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল আঁকতে হবে। এটা অঙ্ক। উত্তরটা কি দেখ, এখানে প্রথমে বলে দিয়েছিলাম ক্ষুদ্রায়তন পৃথিবীর ব্যাসার্ধ, আমরা সিজিএস পদ্ধতিতে করছি যে ক্ষুদ্রায়তন পৃথিবীর ব্যাসার্ধ আর সমান কি না পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ। পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ আগেই পেয়েছি 640, 3টে শূন্য 3টে শূন্য ডিভাইডেড বাই প্রদত্ত স্কেল কত, এখানে স্কেল দিয়ে দিয়েছে যে 600, এখানে স্কেল দিয়ে দিয়েছে 650, 3টে শূন্য 3টে শূন্য, তাহলে 640, 3টে শূন্য 3টে শূন্য ডিভাইডেড বাই 65, 3টে শূন্য 3টে শূন্য, তার মানে হচ্ছে 9.85 সেন্টিমিটার, যেহেতু সিজিএস স্কেল আঁকছে। এবার কীভাবে আঁকতে হবে না, প্রথমেই একটা চাঁদাকে বসিয়ে একটা সরল রেখা আঁকতে হবে পাতায়। সেই সরল রেখাটা সবসময় যেন 9.85 সেন্টিমিটার হয়। 9.85 সেন্টিমিটার সরল রেখা নিলাম। এইবার ওইখানের মধ্যে যে বিন্দুটা এ বিন্দুর ওপর মানে বাঁ দিকে একটা সমকোণ 90 ডিগ্রি আঁকলাম।
90 ডিগ্রি নিলাম, নিয়ে ওই যে 9.85 যে ব্যাসার্ধ আমরা পেলাম সেটা সমান করে একটা আমরা বৃত্তাংশ আঁকলাম। এটাই হচ্ছে ডিএসি, একটা হয়ে গেল কত না, এইটাই হচ্ছে এসির সমান। এসি হচ্ছে 9.85 সেন্টিমিটার এবং এখান থেকে একটা বৃত্তাংশ আমরা আঁকলাম। এবার কি বলেছে অঙ্ক দেখ, যে 10 ডিগ্রি অন্তর 40 ডিগ্রি নর্থ থেকে 80 ডিগ্রি নর্থ, তাহলে 40 ডিগ্রি নর্থ থেকে উত্তর থেকে 80 ডিগ্রি উত্তর, তার মানে হচ্ছে 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, 40 থেকে 80। এর মধ্যেকার কোনটা হচ্ছে? এর মধ্যে হচ্ছে 60, তার মানে 40, 50 এখানে দুটো, আর 60, 70, 80, তাহলে 5টা এখানে আছে। 5টার মধ্যে 60টা হচ্ছে প্রমাণ অক্ষরেখা। এটাই হলো 60 ডিগ্রি রাখি হলো প্রমাণ অক্ষরেখা। এবার কি হলো, এইবার দেখ এই যে 9.85 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলাম, এসিডি একটা বৃত্ত আঁকলাম। ওই বৃত্তের মধ্যে কোণ যেটা হচ্ছে বিএসি, কোণ বিএসি 60 ডিগ্রি আঁকা হলো। কেন না, এখানে দেখ আমরা এখানে প্রমাণ অক্ষরেখা পেয়েছি 60 ডিগ্রি নর্থ, সেখানে এইখানে একটা চাঁদাটা বসিয়ে আমরা একটা 60 ডিগ্রি মাপ নিলাম, যেটা কোণ বিএসি হলো 60 ডিগ্রি। এবার বি বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম, যা এডিকে, এডি যে বেড়ে যাওয়া অংশ তাকে এই যে এডি যে বেড়ে যাওয়া অংশ তাকে ই বিন্দুতে ছেদ করছে। এবার এসিডি বৃত্তের মধ্যে, এই যে এসিডি বৃত্তের মধ্যে কোণ জিএসি, এই কোণ হচ্ছে জিএসি 10 ডিগ্রি আঁকা হলো। কেন 10 ডিগ্রি নিলাম না, এখানে বলেই দিয়েছি অঙ্কতে যে 10 ডিগ্রি অন্তর, তাহলে 10 ডিগ্রি অন্তর আমরা একটা এই জিএসি কোণ হলো 10 ডিগ্রি। এবার এ বিন্দুকে কেন্দ্র করে সিজির সমান হতে পারে ব্যাসার্ধ নিয়ে, সিজির সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকলাম। সেই বৃত্তটা হলো এমএনপি একটা বৃত্ত আঁকলাম, যা এবি রেখা, যেটা 60 ডিগ্রি করেছি, এবি রেখাকে এন বিন্দুতে ছেদ করেছে। এবার এন বিন্দু থেকে এই বা এডি, যেটা উপর দিকে সমকোণে গেছে, রেখার উপর একটা লম্ব টানলাম, যেটা হচ্ছে ও এন লম্ব। এবার দেখ, এইবার যেটা অঙ্ক এটা হয়ে গেল। এরপরে যেটা আসছে তোর মূল ছবিতে আসছে যে মধ্য দ্রাঘিমা নির্ণয়। কি না, 10 ডিগ্রি অন্তর, এখানে একটা অঙ্কটা বলেই দিয়েছে যে 10 ডিগ্রি অন্তর 40 থেকে 80 ডিগ্রি হয়ে গেল অক্ষরেখার নির্ণয়। আবার বলেছে 10 ডিগ্রি অন্তর 150 ডিগ্রি ইস্ট থেকে 150 ডিগ্রি ওয়েস্ট, 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 150 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার মধ্যে, এটাও কিন্তু 10 ডিগ্রি অন্তর হবে। সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা নির্ণয়। তাহলে আমরা কী করছি, এবার মধ্য দ্রাঘিমা কীভাবে বার করবো? এই যে 10 ডিগ্রি অন্তর 150 থেকে 180 ডিগ্রি ওয়েস্ট, 150 ডিগ্রি ইস্ট থেকে 150 ডিগ্রি ওয়েস্ট পর্যন্ত দ্রাঘিমা রেখার বিস্তার। তার মানে আমরা যদি পূর্ব দিক থেকে ধরি 150 ডিগ্রি, 160 ডিগ্রি, 170 ডিগ্রি, 180 ডিগ্রি, তারপর আবার কমে কমে যাবে পশ্চিম দিকে, তার মানে 170, 160, 150। তাহলে পূর্ব দিক থেকে, পূর্ব দ্রাঘিমা দিক থেকে গেলো 150 ডিগ্রি, 160 ডিগ্রি, 170 ডিগ্রি, আর পশ্চিম দিকে হলো 170 ডিগ্রি, 160 ডিগ্রি, 150 ডিগ্রি। তাহলে মাঝখানটা হলো কত, 180 ডিগ্রি হলো মধ্য দ্রাঘিমা রেখা। এবার মাঝ বরাবর একটা এক্স ওয়াই, মাঝ বরাবর আমরা একটা এক্স ওয়াই দ্রাঘিমা রেখা আঁকলাম, যেটার মানই হলো 180 ডিগ্রি। এর শীর্ষবিন্দু হলো এক্স। এক্স বিন্দুকে কেন্দ্র করে ইবি সমান, এক্স বিন্দুকে কেন্দ্র করে ইবি সমান, এই যে ইবি রেখা আছে, এই যে এখানে স্পর্শক যেটা প্রমাণ অক্ষরেখা ব্যাসার্ধ ইবি, ইবি সমান
দৈর্ঘ্য নিয়ে মধ্য দ্রাঘিমা রেখার উপর একটা বৃত্ত চাপা কালো, যেটা হচ্ছে RS। ইবি সমান নিয়ে একটা বৃত্ত চাপা কালো, সেটা হচ্ছে RS। এটাই প্রমাণ অক্ষরেখা, এটাই প্রমাণ অক্ষরেখা যা এক্স ওয়াই আর RSকে F বিন্দুতে ছেদ করেছে, যা এক্স ওয়াই এবং RSকে F বিন্দুতে ছেদ করেছে। এবার কি সিজি এই যে এখানে আছে সিজি বা এর মাপ নিয়ে, সিজি বা এপির সমান মাপ নিয়ে মধ্য দ্রাঘিমা রেখা বরাবর এক্স ওয়াই থেকে, এই যে এক্স ওয়াই যেটা আছে, এক্স ওয়াই থেকে F বিন্দুর উত্তরে দুটো অংশ 70 ডিগ্রি নর্থ আর 80 ডিগ্রি নর্থ, আর দক্ষিণে সমান দুটো অংশ 40 ডিগ্রি নর্থ এবং 50 ডিগ্রি নর্থ কেটে নিলাম। এবার যে কেটে নিলাম, এই প্রতিটি কেটে নেওয়া অংশে একটা করে বৃত্তচাপ আমরা আঁকলাম। এবার কি বলছে, ও এন যেটা আছে এখানে, এই যে যেখানে MNPর উপরে টানা হয়েছে, ও এন এর সমান মাপ নিয়ে RS প্রমাণ অক্ষরেখা বরাবর পূর্ব দিকে তিনটে অংশ কাটলাম, একটা 170 ডিগ্রি, একটা হচ্ছে 160 ডিগ্রি এবং একটা হচ্ছে 150 ডিগ্রি। তাহলে পূর্ব দিকে পশ্চিম দিকে আমরা তিনটে অংশ পেলাম, একটা হচ্ছে 170 ডিগ্রি, 160 ডিগ্রি, 150 ডিগ্রি নিলাম, F বিন্দুকে কেন্দ্র করে নিলাম। আর পশ্চিমের তিনটে অংশ, আর 170 ডিগ্রি, 150 ডিগ্রি আর 160 ডিগ্রি নিলাম, 150, 160, 170 তিনটে নিলাম, পূর্বে তিনটে, পশ্চিমে তিনটে নিলাম। এবার কী হলো, এক্স বিন্দুর সঙ্গে, যেটা এক্স বিন্দু ওপরে শীর্ষবিন্দু, প্রমাণ অক্ষরেখা 60 ডিগ্রি N যেটা আছে বিভাজন রেখা, এগুলোকে যোগ করে দিলাম। যোগ করে দিলে যা হলো সেটাই হচ্ছে দ্রাঘিমা রেখা, এবং এটাই হচ্ছে সহজ সাংখ্যক পদ্ধতি। এটাই হচ্ছে সহজ সাংখ্যক পদ্ধতি।